এই কতক্ষণ এই বগুড়ার একটা সিট আমি এমপি দাঁড়াবো। তোমরা রাজনীতি করবে আর আমাকে রোগ করছো, তোমরা কো হবে না, কারণ তোমার ভাতত বাগুন দিছি কতক্ষণ টাকা। এখন হুজুরকে কথা শুনলে গাঁৱত ঢালা হয়, আরে এমপি রে তুই বলু যে হুজুররা ধর্ম ব্যবসায়ী করছে, কয়দিনের ইমানদার তুই মনে করছো ক্ষমতার যাবো, তোর বাপও ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এই এত লক্ষ ইমাম আছে, আলিম আছে, সব আজকে সচ্চা যার জন্য মুসলমান জান্নাত যেতে গেলে মুসলমান হতে হবে। কার কথা? মৃত্যুবরণ করতে চাইলে মুসলমান হতে হবে। কার কথা? আপনি মুসলমান হওয়ার জন্য শুনলেন না, জান্নাত যাওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে তাও জানলেন না। আমাকে বক্তৃতা দিয়ে টাকা দিচ্ছে, তাই এবার করছে হুজুর এত টাকা দিয়ে কি হবি? বেলাল হাজি এই বুসরা অটো রাইস মিল, কোটি কোটি টাকার মিল বসাছে, চায়নার থেকে শাটার মেশিন নিয়ে যাচ্ছে, কমপক্ষে 30 লক্ষ টাকা দাম। খালি আপনাকে বাছাই করার চাউল দিবি এই জন্য মেশিন কিনে যাচ্ছে চায়নার থেকে। কাটা পোরাস খুদ একটাও বস্তার চলে না, খালি গোটা গোটা চাউল ঢুকাই। তা আমরাও করছি, আমরাও শাটার মেশিন নিয়ে যাচ্ছি, কোরআন হলো শাটার মেশিন। আমরা কোরআন থেকে বক্তৃতা দেবো যে এই লোক জান্নাত যাবে না, এই লোক জান্নাত যাবে, কোরআনের শাটার মেশিন। কোরআনের বক্তৃতা ভালো লাগে না, ওই শাটার মেশিন যা চাউল বস্তা করছে, তাও চাউলের মধ্যে হাত দিয়ে দেখে 3-4টা খুদ বাড়াচ্ছে হাতত, 2টা ধান বাড়াচ্ছে, তখন করছে হাজি সাহেব, বেলাল ভাই, এই চাউল নেওয়া যাবে না, 2% কাটা, এই চাউল ঢাকার মানুষ খাবে না। 2% যদি কাটা হয় সেটা যদি ঢাকার মানুষ না খায়, আর আমাকে 90% কাটাই মেন। তুই আল্লাহ করছে, আল্লাহ তুই বড় জান্নাত দে, তোর বাপও জান্নাত পাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইরা আমার, লা ইয়াস্তাবি আসহাবুন নারি হুম ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। যারা জান্নাতে যাবে তারা হবে সফল কাম। ইচ্ছা করে জাহান্নামের পথে দৌড়ায়, আর জান্নাতের পথে যাওয়ার জন্য আমরা এত বক্তৃতা করি। হাত ধরে তবলিগ জামাতের লোকেরা মসজিদ নিয়ে যায়, পীরের লোকেরা জাকের দেবানিয়া খানকাত নিয়ে যা তালিম দেয়। কত কোরআন হাদিসের বক্তব্য ইমামরা বলে, হাজি সাহেবেরা বলে, পীর সাহেবেরা বলে, বক্তারা বলে জান্নাতের পথে ঢুকানোর জন্য, কিন্তু গাওয়াত লাগে না। অথচ কোনো বক্তৃতা নাই, নিজের ইচ্ছা মতো জাহান্নামের দিকে যায়। বলুন তো, নিজের ক্ষতি করলো না, কেউ কি তার ক্ষতি করলো? হে হুজুর, ওই তো বগলে হাত দিয়ে আছেন হুজুর, এই কথা ঠিক কিনা? ওই হুজুর পাথর আগে তো শুনে কয় কি রে, মাথা ধরে যাবি, এলে চটি পরে এগুলো লাগিনি, লেখাপড়া করে যাচ্ছি। ভাই করছে, ভাই ওই সেদিনকে ওটি বক্তৃতা দিলেন, এটি 2 কিলো দূরে, এটি এসে মানুষ হবিনি। আমি কি ফেসবুকের বক্তৃতা করছি? বাংলাদেশে 75% বক্তা আছে, পরে না, খালি ফেসবুকে শুনে আছে, বাটাম ফাটাচ্ছে। ওই হাফিজার দিটি টান দিছে, ইও সেটি টান দেয়, বজলু দিটি টান দিছে, উও সেটি টান দেয়। এই বাংলাদেশে কয়েক হাজার বক্তা আছে, আমার বক্তৃতা নকল করবে, এই মর্দের আবার জোরমে আসা লাগবে। কি আমি আপনাদেরকে
চ্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য বক্তৃতা দিই, মাল কামের জন্য বক্তব্য আমার মতো যুক্তিবাদী দেয় না। আমি বাপকেও ছাড়ি না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে মানুষ কোন পথে যাচ্ছে, লাভটা কি? সূরা ফাতিহা যদি আমরা বুঝতাম, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর পথ ছাড়া কারো পথে চলতাম না। অথচ 40 বার দিনে সূরা ফাতিহা পড়ে, তারপরে যা ছিল তাই। কি কোনো পরিবর্তন নাই। আর উমর ফারুক রাসূলের পেছনে সূরা ফাতিহা পড়ছে, প্রথম দিনই কোরআন শুনে একবারে 100% আল্লাহকে গ্রহণ করেছে। আর আমরা দিনে 70টা তাফসীর শুনি বছরে, কিন্তু দেখা যায় 70টা শোনার আগে যে চরিত্র, 70টা শোনার পর আরো চরিত্র খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যারা কথা বলে, আমার নবী বলেছেন তারাই তো সত্য কথা বলে। ধরে বলুন ঠিক কিনা? কোরআন এত সুন্দর কথা বলছে, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে আমল, আখলাক, কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, মত কোন রকমের মিশবে না, আলাদা হবে। বলুন তো ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যদি আলাদা হতে না পারেন, আখিরাতেও আলাদা হওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা একবার বলেছেন জান্নাতি যারা হবে তারা হবে আর এক ধরনের। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সূরা ইয়াসিনে বর্ণনা করা হয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে নেককারের কাছ থেকে বদকারকে আলাদা করব। যারা বদকার আলাদা হও, নেককারেরা আলাদা হয়ে যাও। তখন ওই হুজুরের যুগের মধ্যে ঢুকতে যাবেন, কিনোর ফুটেতে লাগছে না, ভাইটা বেলে দিবি। এখন হুজুরকে কথা শুনলে গাঁৱত ঢালা হয়, আরে এমপি রে তুই রে, তুই বলু যে হুজুররা ধর্ম ব্যবসায় করছে, কয়দিনের ইমানদার তুই? তুই মনে করছো ক্ষমতার যাব? তোর বাপও ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এই এত লক্ষ ইমাম আছে, আলিম আছে, সব আজকে সচ্চা। ওই ব্যারিস্টার, ওই যে মহিলা ব্যারিস্টার নাম কি, রুমিন ফারহানা, আর বিচারপতি কালামানিক, আর মুরগি চোরা সাহারিয়া, এই তিনজন 116 জন আলিমের তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তুরিন আফরোজ মাউক যাই ভাত দেয় না। সরকার ওদেরকে কিচ্ছু বলেনি। তালিকা তখন তোমাদের ফেসবুকে ছেড়ে দিয়েছে, আমি পরে পরে দেখি 116 জনের মধ্যে আমাকে আবার দিয়েছে 108 নাম্বার। কমতা মরদ লয়। এই কথা কন, এই বগুড়ার একটা সিট আমি এমপি দাঁড়াবো। কথা কন, কেন তুমি আমার তালিকা করলে? তাহলে বোঝা যায় বগুড়ার মধ্যে মরদ একটাই আছে। তো কেউ চেনে না। তুই যদি এমপি মন্ত্রী হবার চাস, আর আমার সারা পৃথিবী দেখিছে 108 নাম্বার বক্তা। আমি সেদিন বলেছিলাম যাদের তালিকা করা হয়েছে সকল বক্তা তাদের ভক্তদেরকে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আহ্বান করো। দেখি সরকার আর এই 3 টাউটের বুদ্ধি বেশি না দেখা হোক। যখন আমরা বিবৃতি দিয়েছি আমরা ঢাকায় যাব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উনি কিছু সুদীদেরকে ডাকিছে, দেশতে গোলমাল কে সৃষ্টি করলো না, তো উমুক 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 তাদেরকে ডাকলো। এই তোমরা কেন করলে এগুলা? কারণ আমরা যে সমস্ত বক্তার বক্তৃতা মানুষ প্রাণ ভরে শোনে, এরা হাইলাইটের বক্তা, খুব যোগ্যতা সম্পন্ন, এই জন্য আমরা তালিকা করছি। যখন আমরা বিবৃতি দিচ্ছি তখন কথা ঘুরেছে। আর বিচারপতি আব্দুর রুফ সাহেব নাই, তারই সাথে আরেকটা সাবেক বিচারপতি ছিলেন, ফর্সা করে চ্যাপ্টা সাইজের লোক, উনি বলছেন ও
সরকারের গোয়েন্দারা তোমরা শোনো, একটা বক্তার বক্তৃতা নিচের পক্ষে 5,000 লোক শুনতে যায় মাহফিলে। এমনও বক্তা বাংলাদেশে আছে 15 লক্ষ লোক মাহফিলে হাজির হয়। এই 116 জন বক্তা যদি ঢাকার দিকে মানুষগুলি আহ্বান করে, তারা নিজের টাকা খরচ করে পুরো ঢাকা আক্রমণ করবে, অচল করে দিবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাহলে শোনেন, আপনার প্রোগ্রাম স্থগিত করেন, এটা আমরা দেখছি। কথাগান কথাই মুসলমান। আজকে বাংলাদেশে 92% মুসলমান। এদেশে আল্লাহর আইনের কথা বললি ধর্ম ব্যবসায়ী বলে, যারা এই কথা বলেছে এখনো যে উদ্ধ না করে জাতিকে বিচারের কাজ করে ওকে তারা করতে হবে। কোথায় মুসলমান? আজকে মুসলমান কোরআনের পক্ষে কথা বলা যায় না। তোমরা রাজনীতি করবে আর আমাকে রোগ করছো, তোমরা কো হবে না। কারণ তোমার ভাতত বাগুন দিছি কতক্ষণ টাকা, তুই নামাজ পড়িস না, 5 ওয়াক্ত অন্যায় করি, সুদে করে টাকা নিয়ে সিজি লোন করছু, আমরা কিচ্ছু করি না। এরা কোরআনের কথা কয়, তাই আমাকে উপর রাগ করে কয় এগুলো করা লাগবে। তোর বাপের ভাতত বাগুন দিছি? তুই যদি রাজনীতি করিস, তোর বাপের বিয়ে পড়াচ্ছি, আমি কেন রাজনীতি করতে পারবো না? আমাদেরকে দিয়ে বিয়ে পড়ে নিবি, আজান দিয়ে নিবি, জানাজা করে নিবি, কাফন করে নিবি, রাজনীতি করতে দেবে না। তার মানে কি? ওরা গোষ্ঠী শুদ্ধা, খালি ওরাই রাজনীতি করবি আর আমরা ঘাটা ধার দিয়ে খামো। কে ময়না আসল কথা কলি, চাচা নৌকার থেকে নেমেই তো গেছে। কথাকান আবার যদি আসল কথা বাধা দাও, তোমরাও নেমে যাবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে এতই আক্রোশ মৌলবীর উপর। আমি মনে করবেন পিচ্ছিলায় সান্তারের কসিমউদ্দিন নামে একটা এমপি দ্বারা ছিল, কানো চুলালা ফর্সা করে লম্বা মানুষ। আমি ভাত এখন ভাই চাচা এই লোক দেখ পরে ওই কসিমউদ্দিনের নির্বাচনে আমি ভাষা হাটত ক্যানভাস করছি ওই অবদার টিনের চোং দিয়ে। মজিদ তালুকদারের ধানের শীষের ক্যানভাস করছি। মজিদ তালুকদার আমার বাড়ির ওটি কুয়ার লালা ছিল, কাঠ দেওয়া ছিল, ওটি হুন্ডালে সবুজ হুন্ডা ছিল মজিদ তালুকদারের, উল্টে পড়ে গেছিল। ওই হুন্ডাই মরদ তুলিছে। মুক্তিযোদ্ধা 23 জনক মুড়ি দিছি, পানি খিলেছি, কে জানে সার্টিফিকেটের ইনকে দাম হবি। হাত দিয়ে লেখা তুলে আমার গোষ্ঠীর মোট চল বলে চাকরি হয়। কে কোনটি কি করেছে মোর জানি। মজিদ তালুকদারের দায় ক্যানভাস করছে, কসিমউদ্দিনের দায় ক্যানভাস করছে, তাই একদিন প্রধানমন্ত্রী হওয়া লাগলো। কি মাথার লালপা শুকায়নি, 40 বার করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছে 22 বার। কি আর আমাকে যদি দাঁড়াবে চাই, হুজুর তুমি কি আবার গম খাবার? আচ্ছা আমি গম খাবো না, তোরকে খাওয়া বন্ধ করবো। খেল একটা হবি এবার। কি কতক্ষণ খেল হবে? ওবায়দুল কাদের পড়ে গেছে, খেলা হবে কয়া। আমরা এইবার বলবো খেলা হবে নয়, খেল হবে। কি কথা ঠিক কিনা? আমরা যদি ইমানের পরীক্ষা দিতে চাই, যুদ্ধ ছাড়া এইবার ব্যালটে বাংলাদেশে প্রমাণ হয়ে যাবে কে রোজার পক্ষে, কে রোজার বিপক্ষে।
দুঃখ লাগে। 32 লক্ষ টাকা আমার নামে গেছে মামলা পারপাসে, 14 বার জেলত তুলিছে, কোনদিন পিছপা হয়নি, 20টা জেল খালা থুয়ে যাচ্ছি। আবার যদি ঢোকা লাগে ঢুকবো, এদেশের মাটিতে ইসলাম বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। অনুরোধ করছি, ইমানদার হিসাবে সবার দায়িত্ব ইসলাম বিজয় করা। ইসলাম কার? পাঠিয়েছেন কাদের জন্য? খালি ইসলামের বিপক্ষে গেলি একটা ইবাদত কবুল হবে না। কি কি ইসলাম শর্ট হয়ে যাচ্ছে? ইসলাম এত শর্ট করে আনছে আল্লাহ যে তুমি ইসলামের পক্ষে থাকলে ইবাদত কবুল, বিপক্ষে গেলি ইবাদত নো। তাহলে আপনারা কি ইসলামের পক্ষে থাকবেন? তাহলে এখন আসেন, আমি কোরআন থেকে ইসলামের কথা বলবো, শুনতে তো রাজি আছেন? ভাইরা আমার, 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। তার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছেন। কত বছর আগে? 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিলেন। আর তার 569 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই 570 বছর তামাম পৃথিবী নবী হারা ছিল। কি হারা ছিল? 570 বছর নবী হারা। আল্লাহর নবী জন্ম নিলেন মক্কার ভূমিতে, মা আমিনার গর্ভে। যেদিন উনি জন্ম নিলেন, এই মা আমিনার গর্ভে জন্ম নিলেন, পিতা হলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, উনি সবেমাত্র যুবক, 18 বছরের যুবক। এই যুবক মদিনার একজন আব্দুল মুত্তালিবের বন্ধু, নাম হলো ওহাব জওহরি, স্বর্ণের দোকানদার ওহাব সাহেব এসে আব্দুল মুত্তালিবকে বললেন, ভাইজান, আপনার একটা যুবক ছেলে আব্দুল্লাহ রয়েছে, ওই আব্দুল্লাহকে আমার সাথে একটু ব্যবসার জন্য পাঠিয়ে দেন। সিরিয়ার দিকে আমি যাব, যদি পাঠিয়ে দিতেন তাকে ব্যবসা শিখাতাম, ব্যবসায় যদি লাভ হয় আপনিও তার কিছু অংশ পাবেন। ছেলেটা ব্যবসাও শিখলো, অর্থ কামাই করলো, এই জন্য আপনাকে বলছি ছেলেটা কি দেওয়া যাবে আমার সাথে? আব্দুল মুত্তালিব নির্বিঘ্নে বলে দিলেন, যাও, মক্কাতে অভাব দেখা দিয়েছে, ছেলেকে নিয়ে ব্যবসা শিখাও, আর তুমি কিছু টাকা যদি সে পায় দিয়ে দিও। জোরে কন্যা মারহাবা। যুবককে নিয়ে চলে যাচ্ছেন ওহাব জওহরি, পিতার বন্ধু, ছেলেরও তখন চাচা হয়, হয় কি হয় না, নিয়ে চলে গেল সিরিয়া শাম দেশ ব্যবসা বাণিজ্য করে। উট নিয়ে চলে আসতেছে দুইজন, ওহাব জওহরি, রসুলের বাবা আব্দুল্লাহ চলে আসতেছেন। মাঝ পথে এসে হঠাৎ করে একটা প্রস্রাবের চাপ হয়ে গেছে। ওই সময় আব্দুল্লাহ বলতেছে, চাচা, আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব। কেন? বলে আমার একটু জরুরত। নেমে চলে গেল আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে, উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। যেরকম এখন বাংলাদেশে তাবলিগের ইজতেমা কিংবা কোনো ইসলামী জলসায় যদি কেউ এটে সভাপতির কাছে যে এক আঙ্গুল আলোক করে, তাহলে সভাপতি বুঝবে এর প্রস্রাবের চাপ। 2 আঙ্গুল তুললে প্রস্রাব পায়খানা। আর আরবের সময় ছিল, কারো যদি প্রস্রাব পায়খানার হাজত হয় তাহলে বলে আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব। কতক্ষণ চলে গেছে আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে সামনের দিকে নজর করে দেখে 17 জন লাঙ্গা তরবারি নিয়ে ঊর্ধ্বশ্বাসে রোদের কেরণে ধার চিকমিক করছে, দিগত বেঁকে ওহাব জওহরির দিকে আসতেছে। ওহাব জওহরি পুরা মাস ভরে ব্যবসা করে সোনা দানা বিভিন্ন পুঁজিপাট্টা নিয়ে উটের কাছে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছেন যে 17 জন যুবক আসতেছে, হয়তো এরা লুণ্ঠনকারী, হয়তো ডাকাত দস্যু, হয়তো আমার মালও নিবে, আমার জীবনটাও শেষ করে দিবে। ওইরকম তরবারি যদি আসে ভয় ধরে না ভাই, কি যে করবি? উটের লাগাম ধরে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনা অন্যরকম। 17 জন যুবক
হন হন করে এসে ওহাব জহরিকে কোনো জিজ্ঞাসা করলো না, সাইদ কেটে রাস্তা দিয়ে সোজা তীব্র গতিতে চলে যাচ্ছে। ওহাব জহরি চিন্তা করলে সর্বনাশ, এরা তো ডাকাত নয়, দস্যু নয়, লুণ্ঠনকারী নয়, এরা কি উদ্দেশ্যে এত দিগত বেগে যায়, একটু জিজ্ঞাসা করে দেখি না। যখন ও কোচিং করে চলে গেছে, ওর আর ভয় নেই, দেখি আর কে বা তোরা কুন্ডি দেখ, আমরা বলি না। ওহাব জহরি বলল, হে 17 জন যুবক, কোথায় যাচ্ছ এইরকম ভাবে রাগ করে? সাথে সাথে 17 জন যুবকের ভেতর থেকে অকালা কয়লু মিনহুম, একজন তাদের ভেতর থেকে মুখ ফিরে বলল, রে পথিক, আমাদেরকে কোনো জিজ্ঞাসা করতে পারবে না, আমরা উত্তর দিতে গেলে রাস্তা খাটো হয়ে যাবে, আমরা যেথায় যাই না কেন তোমার কেন শোনার এত ইচ্ছা? ওহাব জহরি বললেন, রে 17 জন যুবক, সাধারণ মানুষ যেভাবে হেঁটে যায় তোমাদের গতি তো এইরকম নয়। কতক্ষণ তোমরা কাক হয়তো মারবে যাচ্ছ, মানুষের এত চুপ দেখলে বোঝে না এর ভাব কি? সাথে সাথে 17 জন যুবক ওহাব জহরির দিকে খেয়াল করে দাঁড়িয়ে গেল। ওহাব জহরিকে বললেন, রে পথিক, কি শুনতে চাও তুমি বলো? আল্লাহু আকবার। ওহাব জহরি সাহসের উপর ভর করে বললেন, রে যুবক, কোথায় যাচ্ছ তোমাকে বলতে হবে। বলে, আমরা যাচ্ছি মক্কায়। কেন মক্কায় যাবে? বলে, মক্কায় যাব এই জন্যে, আব্দুল মুত্তালিবের একটা বেটা নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আমরা দেহ থেকে মস্তক কেটে দ্বিখণ্ডিত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যাচ্ছি। বলার সাথে সাথে ওহাব জহরির গায়ের পশম খাড়া হয়ে গেছে। সর্বনাশ, যাকে হত্যা করবে সে তো আমার সাথে আছে, ধরে বল ঠিক কিনা? তখন বলতেছে, কেন হত্যা করবে তাকে? কেন হত্যা করবে তাকে? বলে, এই জন্য করবো, আব্দুল্লাহ নামে তার বেটা যৌবন প্রাপ্ত হয়ে গেছে, তার পেশানিতে আখিরি জামানার নূর এসে গেছে, যে নবীর নাম হবে মুহাম্মদ। এই আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে ওই মুহাম্মদ পৃথিবীতে আসবেই না। কথা কোন টাকা? তাহলে মুহাম্মদ যদি পৃথিবীতে না আসে, তার খোদার ধর্ম পৃথিবীতে কায়েম হবে না। আমরা যে নষ্টামি ধর্ম মানতেছি, এটার আমরা রাজা গদা হয়ে থাকবো। ওহাব জহরি শুনে তাজ্জব হয়ে গেল, সর্বনাশ, তাহলে সেই আব্দুল্লাহ কি? সেই আব্দুল্লাহ যে জন্ম নিয়েছে, সে যে বড় হচ্ছে, তার প্রমাণ কি? প্রমাণ আমাকে হাতত আছে। কি বড় ধরা মুসলমানক ধ্বংস করার প্রমাণ ওরকের হাতত আছে। এমনি এই দেশের থেকে বড় বড় প্রধানমন্ত্রী মন্ত্রীরা দেশ বিদেশে সফর করে না, আচ্ছা ইসলামক ঠেকানোর জন্য ওগুলো ইহুদি রাষ্ট্রটা বুদ্ধি দিয়ে আছে। কি নতুন যদি একটা চাতাল দিবার চাই, ওই সাতেন গ্রামের উত্তরে যা, এটি বেলাল হাজির কাছে শোনা লাগবি, এই মিল করতে কয় টাকা লাগবি, ক্যাঙ্কা মিস্ত্রি 5 কোটি পামো শুনে যায়, তারপর মিলর স্টার্ট করবে। কতক্ষণ না স্বপ্ন হলে শিখি দেয়। তে যুগে যুগে যত ইসলামের ক্ষতি করেছে, এরা ইহুদি রাষ্ট্র থেকে শুনে শুনে আছে, এরপর মারিছে। হ্যাঁ, কতক্ষণ না ওহাব জহরি বলল, রে 17 জন যুবক, কোথায় প্রমাণ আছে সেই আব্দুল্লাহ জন্মেছে, তার পেছানিতে নূর এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন প্রমাণ আছে দেখাও। এইবার 17 জন যুবক একত্রিত হয়ে গেল। বলছে, আজ থেকে অনেক বছর আগে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, তার একজন ছেলে ছিলেন, সেও নবী ছিলেন, তার নাম হলো এহিয়া। ওই এহিয়া নবীর সময় একটা কাফের রাজা ছিল। ওই কাফের রাজা একটা অকাম করার কারণে এহিয়া নবী ফতোয়া দিয়েছিল, এ বাদশা, এটাও হারাম কাজ, এটা করা যাবে না। এই অপরাধে ওই জাকারিয়া আলাইহিস সালামের ছেলেকে কতল করে দিয়া 70 গজ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে দাফন করেছিল। কিন্তু দেখা গেল রক্তগুলি যেখানে পড়েছিল,
এই রক্ত থেকে আওয়াজ হচ্ছিল হারাম হারাম হারাম। তার 70 গজ মাটির নিচে থেকে আওয়াজ উঠে আসে উপরে হারাম হারাম হারাম। তার একটা গায়ের জামা ছিল রক্তাক্ত অবস্থায়, ওই জামার থেকে শব্দ আসে হারাম হারাম হারাম। রে পথিক, এতগুলি হারাম হারাম শব্দে পুরা রাষ্ট্র মুখরিত হয়ে যাচ্ছিল। তখন ওই তার গায়ের জামাটা আগুন দিয়ে পুড়ে ছাই ভস্মীভূত করার জন্য বাদশা যখন বলল লোকদেরকে আগুন জ্বালায়া তুমি এই কাপড়টা পোড়ায়া দাও, সাথে সাথে কাপড় পোড়ানোর জন্য আগুন জ্বালায়া দিবে, এমন সময় আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসে গেল, হ্যাঁ কাফের বাচ্চা, খবরদার, আমার নবীকে ফতোয়া দেওয়ার কারণে তুমি হত্যা করলে, 70 গজ নিচে দাফন করলে, পুঁতে ফেলে দিলে, তারপরে তার পোশাক থেকে হারাম শব্দ বাড়াচ্ছে। খবরদার খবরদার, এই জামা যদি পরো গোষ্ঠী শুদ্ধ তোমাকে শেষ করে দেব। মরার ভয় কার না আছে? যখনই মরার কথা কছে এ বাবা পুরিস না, কথা কর পুরিস না, তখন ওই বলছে কি করব, আওয়াজ দিয়ে বলেছে এই জামাটা দাউদে মেহরাব, দাউদ আলাইহিস সালামের একটা রাজকার্য ছিল, ওই মেহরাবের একটা লোহা ছিল, ওই লোহার সাথে তুমি এই জামাটা টাঙ্গিয়ে রাখো। এই জামাত থেকে একটা নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো, যেদিন শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, এই জামা সারপান সারা, শটা সারা, শার্প পাউডার সারা, যখন এই রক্তগুলি জামা থেকে ঝরে ঝরে পড়ে সফেদ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ওই সময় তোমরা বুঝতে পারবে আখেরি জামানার নবীর নূর তার বাবা আব্দুল্লাহর পেশা নিতে এসেছে। হে পথিক, আজকে 3 দিন হয়ে গেল, ওই জামার রক্তগুলি আস্তে আস্তে পড়ে গিয়া জামা সাদা হয়ে গেছে। আমরা এই প্রমাণ নিয়ে এসেছি, আব্দুল্লাহর জন্ম হয়েছে, আব্দুল্লাহর বয়স 18 বছর হয়েছে, পেশানিতে নূর এসেছে, আর রক্ষা নাই। এই আব্দুল্লাহকে দুনিয়াতে বিদায় না করলে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে জন্ম নিবে। নবী আসেনি, বাপের সাথে দুশ্মনী, কথা কোনা রে? তাহলে কি পরিকল্পনা? হ্যাঁ, নবী আসেনি, বাপক মারছি, হয় সব বোনাচ্ছি, কি বুদ্ধি রে বা? হা হা হা। ভাইরা আমার, শুনলে দেহের লোম শিহুরে উঠে। পিতাকে হত্যা করার জন্য চলে যাচ্ছে আমরা। সে আব্দুল্লাহ এই কথোপকথন হতি খেজুর বাগানের কি কি, এ ভাই খবরদার চা বানাবেন না, খবরদার, এলে শোনা লাগবি, এখন চা খাওয়া লাগবি কেন? 5ই আগস্ট থেকে সভা শুরু আছে, এখনো আমার গলা শুকায়নি। তার মানে যাই জেলত ঢোকেনি, তার গলা এমনি শুকে যায়। কি কথা কয়? ভাইরা আমার, কথাগুলি শুনিন খরগোশের মতো কান খাড়া করে। আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে এমন একজন নবী পাঠাবো, তামাম পৃথিবীর সমস্ত ধর্ম সব কিছু থাকবে, কিন্তু মানুষের বিধান থাকবে না। সব ধর্ম থাকবে, কিন্তু মানুষের বিধান থাকবে কার? আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, লৌহে মাহফুজে এই আয়াত সংরক্ষিত আছে। আল্লাহ জানেন যে নবীকে আমি দুনিয়ায় পাঠাবো, সমস্ত মানুষের আইনকে উৎখাত করে দেয়া, আমার আইন বিজয় করবে, এই জন্য তো নবীর আগমন ঘটবে। কিন্তু কাফেরেরা ষড়যন্ত্র করে নবীর বাপকে হত্যা করতে যাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ খেজুর বাগানের ভেতর থেকে এসে বলতেছে, চাচা
এই 17 জন যুবকের সাথে কিসের ঝগড়া? কিসের ঝগড়া? এমন যুবক আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। মনে হয় দূরের গঙ্গা নিকটে। এত সুন্দর যুবক তো কোনোদিন দেখি নাই। রসুলের নূর যার কপালে, ওই নূর যার কপালে আছে, তার সুরত কি আমার মতো? হ্যাঁ, বেলালের মতো? ও মিয়া, বুঝতে হবে আল্লাহর পরিকল্পনা কি। সাথে সাথে একজন দৌড়ে যাচ্ছে, ভাই বলো না যুবক তোমার নাম কি? ওয়াহাব জহরি কলজা কাপ শুরু হয়ে গেছে, চোখ দিয়া বলতিছে, কিন্তু ইশারাতে আব্দুল্লাহ বোঝে না। আব্দুল্লাহ সাথে সাথে বলে দিছে আমার নাম আব্দুল্লাহ। কাটতে যাবে কলা কলাকার, আব্দুল্লাহর নাম বলেছে কে? আব্দুল্লাহ। প্রথম প্রশ্ন মিলে গেছে। প্রথম প্রশ্ন যখন মিলে গেল, ওদের ভেতর থেকে দ্বিতীয় জন বলল, রে যুবক তোমার নাম তো আব্দুল্লাহ, বলো না তোমার বাবার নাম কি? এইবার ওয়াহাব জহরি চিন্তা করছে, সর্বনাশ, ভালোই ভালো তুই নাই কোনো নাম, আর জান বাপের নাম কইস না বাবা। কথা কয়, কিন্তু ইশারা বোঝে না। আল্লাহ কিভাবে মানুষকে বাঁচাবে, আল্লাহর পরিকল্পনার সাথে দুনিয়ার কোন পরিকল্পনাকারী বিজয় লাভ করতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত হলো সবচেয়ে সেরা কুদরত। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওয়াহাব জওহরি থরথর করে কাঁপে, উচ্চ স্বরে নিষেধ করতে পারে না, চোখ দেয়া বলে, কিন্তু আব্দুল্লাহ শোনে না, বোঝে না। আব্দুল্লাহ একবারে বলে দিয়েছে আমার পিতার নাম আব্দুল মুত্তালিব। কয়টা প্রশ্ন মিলে গেল? আর একটা প্রশ্ন করবে আর একজন মনে মনে চিন্তা করছে। দুটা প্রশ্ন যখন মিলে গেছে, আর মক্কায় যাওয়ার দরকার নাই। ই আসল লোক, ই আসল লোক। এদের টিভি ফেসবুকে দেখবেন একটা নাটক হয়, ওই যে গোয়েন্দার নাটক, সিআইডি। হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে আসামি ধরিছে ও কি করছে, শোন তুই কানবু না, কিছু করবো না, খুব রিল্যাক্সে মোবাইল করবো। ও চোখ দেখে তা দেয় না, চিন্তা করে খুব, ভাই আমি এটি আছি রে, 3 পুরে দিয়ে দা ভাই। যখন ওই মনে করছে ই তো হাসতে হাসতে করছে, তাহলে দিয়ে গেলি টাকা পাবো, ওই ফুস করে চলে যাচ্ছে, ও ঠিক হচ্ছে। কথা কি? এই যে ফেসবুকে দেখবেন দিনাজপুরের একটা কার্টুন চলছে, শোল হচ্ছে সাইমন, এ পিচ্ছি সাইমন। ওই করছে, ওই রাস্তাতে যাচ্ছে, একটা মানুষ ওই ফেলে দিলে বিছটা পারে চাদর করে করছে, বাবা 1 টাকা দান করলে আল্লাহ জান্নাত দেবে, আমি তো জান্নাত দিয়ে দেবো। তখন ওই সাইমন এসে করছে যে 1 টাকা দিলে জান্নাত দিবে তুমি? হ্যাঁ আমি দিয়ে দেবো। তাহলে তোর টাকা না দেয় দিনাজপুর গোটা দিয়ে দেন, গোটা দিনাজপুর তোকে দিয়ে দেন। তখন ফকির করছে, দিনাজপুর কি তোর বাপে? উই এখন পিচ্ছি সই করছে, জান্নাত কি তোর বাপের? এগুলো শুনে ব্রেন এলো ঢালাই করলেন। কথা কর, এই বাংলাদেশে কত বক্তা আমরা মানছ, ইমামেরা বক্তারা জান্নাত দিয়ে দিচ্ছি, কিন্তু একটা লোক করলো না জান্নাত কি তোর বাপের? পিচ্ছি সই করছে। এখন ওই আচ্ছা করছে, আব্বু আব্বু কি বাবা, আব্বা তোমার জন্ম কি বারে হচ্ছে? তোর বাপ আবার করছে, আব্বু তোমার জন্ম কি বারে? তুই করছে আমার জন্ম রবিবারে। বাপ করছে, বাপক করছে, আব্বু তোমার জন্মদিন কি বার? করছে শুক্রবার। করছে ওটা না ছুটির দিন। কালা ছেলের কি বুদ্ধি, তুই ছুটির দিন হলি কেন? এইগুলো হচ্ছে মানুষের ব্রেন হালকা করার বুদ্ধি। আব্দুল মুত্তালিবের কথা আর নাম শুনে ওরা বুঝে পারছে মিলে গেছে।
এখন খালি গ্রেফতার করা বাকি আছে। আর একটা প্রশ্ন কর, সাথে সাথে ওদের ভিতর থেকে একজন বলল, রে যুবক, নাম তো আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল মুত্তালিব, বলো না। কিছু হচ্ছে না, থামিন। এটি ছিল বাচ্চা সব বাইরে শোনা হবে না, বলছি তাহলে মানুষ আসবে না। এটি বসে যে মজা পাবি বাইরে শোনার লাভ কি? এটি দিচ্ছে মুগরির কুচে ডিম দিয়ে, এটি যদি পাকার নিচে থাকে মোট বাচ্চা উঠবি। আর যাই বাইরে আছে যতই তৈরি কারেন্টের বাল দে যে মনে ভুল ফেরা কবিকা দিয়ে, হ্যাঁ এই কয়টা ডিমের বাচ্চা উঠলি ঘুরে গেল। কথা বুঝতে হবে, এই বেশি সাউন্ড সিস্টেম এখন বাড়িয়ে দেওয়া যাবে না, সব চলে আসবে। কি বিশটা ছেড়ে চলে আসবে। যে ব্যক্তি আসবে না মাহফিল, আজকে আমার এই মাহফিল শুনবে না, তার কালকে রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে। ভাইরা আমার, দুঃখে বুকটা ফেটে যায়। ওহাব জহরি এইবার আর নিস্তার নাই। আব্দুল্লাহ যদি বাড়ির নামটা বলে আর আব্দুল্লাহকে বাঁচানো যাবে না। একজন বলছে, ও যুবক বলো না তোমার বাড়ি কোথায়? সাথে সাথে বলে দিয়েছে আমার বাড়ি মক্কায়। আল্লাহর বান্দা ওহাব জওহরি স্বর্ণের দোকানদার আকাশের দিক মুখ উঁচিয়ে বললেন, ও আকাশের মালিক, যে সন্তানকে বাবার কোল থেকে মায়ের কোল থেকে আমি নিয়ে এসেছি ব্যবসা করার জন্য, আমার শক্তি নাই এই 17 জন যুবকের হাত থেকে আব্দুল্লাহকে বাঁচানো। ওগো আকাশের মালিক, তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি ছাড়া রক্ষা করার আর কেউ নাই। রাখে আল্লাহ, মারে কে ভাই? যদি মারে আল্লাহ, বাঁচার কারু উপায় না। কথা কি? যখন বলেছে আমার বাড়ি মক্কায়, 17 জন যুবক দৌড়ে এসে তার কেশাগ্র ধরবে, চুল ধরবে, কল্যাণে নেমে দিবে। সাথে সাথে ওহাব জওহরি আকাশের দিক তাকিয়ে যখন মনে মনে এই কথা বলেছেন, সাথে সাথে দেখা গেল আসমানের দরজা খুলে গেল। ধরে কোন আসমানের দরজা খুলে গেল। 70 জন ফেরেশতা নীল পোশাক পরিহিত অবস্থায় জান্নাতি তরবারি নিয়ে ওই আসমান থেকে হর হর করে নেমে আসলো। ধরে কোন মারহাবা। নবীর দুশমনকে সাথে সাথে তরবারি দিয়া এক একজনকে 70 টুকরা করে হত্যা করে নীল আকাশে ফেরেশতারা মিলে গেল। আকাশের থেকে নবীর দুশমনকে হত্যা করলো ফেরেশতারা এসে। আর আমার দেশে যাত্রা হয়, কয় হালায় সুবর্ণ সুযোগ হারাবেন না। সান্তাহার অমুক রঙ্গমঞ্চে সাইলো রোডের দক্ষিণ পার্শ্বে এক ঝাঁক ডানা কাটা পরি আকাশ থেকে বিড়বিড় করে নেমে আসতেছে। আকাশের আল্লাহ নায়িকা যাত্রার মহিলা পালে। যারা যারা এই ঘোষণা দিয়েছে ওর বাপ সুদ্ধা জান্নাতে যেতে পারবে না। আকাশের যাত্রার মিয়া পালে না, যাত্রা করে যশোরের বলাকা অপেরা। আর তুই আকাশের থেকে বিড়বিড় করে এক ঝাঁক ডানা কাটা পরি নামালু, তুই কি মোবাইলে ডাউনলোড পাচ্ছি? কথা কোন বাটাম ফাটাবি? কার খাও, কার বিরুদ্ধে কথা বলো? সেকেন্ডের ভেতরে আমাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। আমেরিকাতে 3 দফা আগুন জ্বলতেছে, কোন মানুষ লাগা দেয়নি। দমকল ফেল, হেলিকপ্টারের পানি ফেল, প্লেনের পানি ফেল, সাগরের পানি ঢেউ দিচ্ছে, তাও আগুন কমে না। পানি দিলে পেট্রোল লাগান জ্বলে। খেজুর গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচেও জ্বলে, উপরেও জ্বলে।
আবার ওটি বাউলুরি দিচ্ছে ঘূর্ণিঝড়, খালি বোমাটাকে কালো ধোঁয়া আর খালি লাল অঙ্গার। আল্লাহ নিজে হাতে এখন আব্রাহা বাদশাহ যেরকম মারিছিল মক্কাতে কাবা ভাঙতে গিয়ে আবাবিল দিয়ে, ওই রকম আল্লাহ পৃথিবীর ইসলাম বিরোধী, দিন বিরোধী, নবী বিরোধীদেরকে নিজে এখন হাতে পরিকল্পনা নিয়েছে। তার একটা অংশ কায়েম হয়ে গেছে আপনার হচ্ছে ওই যে ন্যাঙ্গোঠা পলালো না, শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কা নিজে হাতে আল্লাহ দায়িত্ব নিয়েছে। শ্রীলঙ্কার পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। তারপরে লিখতে ওই সিরিয়া বাশার আল আসাদ তার আছে। এখন আমেরিকার বাইডেনও শেষ করবি। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। আল্লাহ গজব তুলে দিয়া ইসলামের দুশমনদেরকে দুনিয়া থেকে পুড়ে ছাড় ছাড় করে দিবে। আমরা যদি এখনো সজাগ না হই, আমাদের উপরও গজব আসতে পারে। গজব আসার জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, গজওয়াতিল হিন্দি ফাইন আদরাকতুহা উলফি ফিহা মালি ওয়া নাফসি উক্তালু। আমার রাসূল বলেছেন যে এমন এক সময় আসবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। সেই দিন আমি নবী যদি বেঁচে থাকতাম, জানমাল খরচ করে ওই যুদ্ধে আমি শহীদ হয়ে যেতাম। এই হিন্দুস্তান সুলাইমান আলাইহিস সালামের সময় এই হিন্দুস্তান রাষ্ট্র তৈরি হয়েছে। ৭,৫০০ বছর বয়স এই ভারতের। কত বয়স? আজ থেকে ৬,৫০০ বছর আগে সুলাইমান নবী যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি একদিন সকালবেলা ওনার রাজকার্যে এসে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা লোক হাঁপাইতে হাঁপাইতে নবী সুলাইমানের কাছে এসে সালাম দিয়ে বলছে, ও নবী গো, তুমি আমাকে বাঁচাও। কেন? আমার বাড়ির দরজা খুলে যখনই বাড়াচ্ছি একটা মানুষ দেখলাম, মাথা আসমানে, পা জমিনে, বড় বড় পাহাড়ের মতো চোখ, বড় বড় দাঁত। আমার মনে হয় এটা দুনিয়ার কোন মানুষ নয়, এটা মালাকুল মউত। তখন সুলাইমান নবী আমাকে একটু বাঁচাও। তো কি বাঁচাবো? কই এমন একটা জায়গা দিয়ে থাও আজরাইল যাতে খুঁজে। উনি আবার কি বেকুবে, আজরাইলের ভয়ে লুকাচ্ছে। কোনটি যাবো তুই ক? নবী তখনই কথা, বাবা তুমি কোনটি যাবে? করছে এই জেরুজালেম থেকে, জেরুজালেমে বাদশাহ বাড়ি ছিল সুলাইমান সালামের, ওর রাজধানী। তো ওখান থেকে কোথায় যাবে? হিন্দুস্তানের সৌমাতের জঙ্গলের মধ্যে যাবো। ওই জঙ্গল আমাকে না নেমে দেওয়া সুলাইমান, তাতে না আজরাইল আমাকে ধরবি। সুলাইমান নবী কথা বাতাস শুনিচ্ছিল, বাতাস হুকুম করছে। বাতাস সাথে একটা বাউলুরি দিয়ে দেখা ৩৬ দিন গাড়ি ঘাটার ধুলোর সাথে আমের ওই বাঁশের পাতাও চলে যায় ওই পাখের মধ্যে। তখন দেখেছি আমরা, তো এখন বাউলুরি আছে, ওই লোকটাকে কি করে তুলে দিয়ে সাত করে নিয়ে যা জেরুজালেম থেকে ৬,৫০০ মাইল দূরে এই ভারতের সৌমান্তের জঙ্গল। তখন এত হিন্দুস্তান এই সুলাইমান নবীর সময় ভারতের কেড়ে পুরানের রাষ্ট্র। এমনি আটা লাগানোর মধ্যে আছো তুমি, কমতা ভারত ভারত না। হে আমাদের যত ইলশাক আছে, মোদি যদি ক্ষমতাচ্যুত হয়, বাংলাদেশের মোট ইলশার দাম ওর থেকে আদায় হবে। আমার দেশে মোট ইলশা পালো না, আমাকে খেলের জাটকা, খালি পিঠের কাঁটা, পেটের কাঁটা, আর ওকে খেলেছে মুক্তার দানা। হারে হারে মোদি তোর টাকা ফেরত দিতে হবে, তাছাড়া তোর রক্ষা নাই। ভারতের হিন্দুরা বলেছে মুসলমানের কোন দোষ নাই, তুমি মসজিদ ভাঙ্গে কথা বলো না। মসজিদ আবার ভাঙ্গে ভেকু দিয়ে খুঁড়ে খুঁজিচ্ছে, মন্দিরের ইট পাওয়া যায় না। মানে এগুলা খবর আমার কাছে আছে, কি দেখলে নেতারা জানে, কিন্তু কয় না। কয় খালি আমার যারা করে ওরা কর, আর আমরা চোটে দিয়ে জান্নাত চোটে দিয়ে ক্ষমতা। আমরা গুলি খাবো, আমরা মরবো, আর ক্ষমতার যা দুধ খাবো। এক বাপের ৩ বিঘা ভেও 2 ভাই বাঁচালেছে, গরু একটা ছিল দুধের, সেটাও বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই তুই যদি গরু না খিলেস তাহলে গরু বাঁচা গেলে দুধ কমবি, দাম কমবি, গরুর দাম বাতাস দেয়। উনি সারাদিন ঘাস কেটে গরুর মুখ দেয়, আর ওর ভাই বিকেল করে দুধ দিয়ে দেয়, খায় বেশি। পাওয়ার যখন ঘাও হয়ে গেছে, তোর বউ করছে, প্রত্যেকটা অবধ স্বামীর বউ কোনো চালাক। এটা আল্লাহর একটা সৃষ্টি। অবধ মানুষের বউ চালাক,
এই চালাক বউ করছে, আচ্ছা তোমার কি মাথা খারাপ? তোমার পাও ঘাও হতো, তুমি দেখো না, তুমি ঘাস কাটে খিলাও, আর তোমার ওই বড় ভাইটা খালি দুয়ে দুয়ে খায় আছে, তোমার লাভ কি? করছে আমার বড় ভাই কষে যে গরু বাইদা দেবি, দাম কমবি, সেদিন আমি খেলেছি। তখন করছে তুমি কাল সকালে কবে, যেহেতু মুঠি বাঁচা নিছি, গরুটা আমার কাটিয়ে বাঁচা দাও, আমি ঘাস খিলামো, যে গোবর হবে আমি বেচে বেচে, আমি 4 লাখ দিয়ে ঘুটে বেচে আমি হাট করে খামো, তুমি গরু কাটে আমাকে ভাগ করে ভাই। তোর বড় ভাই মনে মনে করতে এই বুদ্ধি এক দিল কে রে, কথা কর, এই বুদ্ধি এক গরু দিল কে, এক দিল কে? তখন এর মনে মনে করছে, তুই প্রকাশ করছে না, ওই আসল জায়গায় হিট করছে, ওই বুঝাবো। তখন করছে ভাই আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবো ভাই, কথা কর, তোকে 1 কেজি করে দুধ দেবো ভাই। ওই বুঝা পারছে, গায়েও কাটিয়া ভাগ করে নিবি, তাহলে গাই থাকলো না, ওই দুধ পাবি বলবি, কথা কর। আমরা সাধারণ জনগণ ওরকে মুখত দিয়ে ভোট তুলে দিই, কথা কর না, তার যাতে গায়ের গোস্ত না কমে, ঢাকার যাতে বাড়ি হয়, মোট ভোট লিয়ে তোরকে মুকুট দিচ্ছি, ওরা লিয়ে যা খালি দয় আর খায়। এইবার আর দোয়া হবে না, এইবার অর্ধেক কাটে। এবার কথা ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতেছিলাম আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ বলার সাথে সাথে বাড়ি কোথায়? মক্কায়। কেশাগ্র ধরবে, জব করবে, কতল করবে, কিন্তু সুযোগ দিল না আল্লাহ। সাথে সাথে 70 জন যুবক ফেরেশতা এসে তার তামাম 70 জন তার যুবকদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে নীল আকাশে তারা মিশে গেল। ওহাব জোহরি আব্দুল্লাহকে বলল, বাবার দেরি করিস না, সর উঠের ভেতর, নিমিষের ভেতর মক্কাতে আমাকে পৌঁছে হবে, ধরে কন্যা মার হাওয়া। ওহাব জওহরিকে দা বলছে, ভাই রে, যে দৃশ্য আমি চোখ দিয়ে দেখেছি, আর তুমি এই ছেলেকে এভাবে রাখো না, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। তখন ওই ওহাব জওহরি করছে, ভাই তাহলে একটা মেয়ে তুমি দেখো, ঝোপ বুঝে খুব মারছে। তখন ওহাব জওহরি করছে, ভাই আমার একটা মেয়ে আছে, নাম হলো আমেনা, যদি পছন্দ হয় তুমি বিয়ে দিয়ে দাও। কথা কন, যেদিন দেখ বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, বিয়ে দেশে বাসর ঘরেই রসুলের জন্ম হয়েছে, বিরাট ঘটনা। রসুলের বাপকে নিয়ে আরো ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সেই ঘটনাগুলো অনেক তফাৎ চলে গেছে, আর ওগুলো বক্তা কেউ কয় না। এই বক্তৃতা দেওয়া হচ্ছে ব্রিটিশ আমলের বক্তৃতা, এগুলো তো কেউ পড়িচ্ছে না, ওরা খালি আছে ভাইরা আমার, মুসলমান ভাইরা রে, হে বক্তা তুই তো মুসলমান নোস, কারণ কি বাংলাদেশে ইসলাম বিজয় নাই, বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই, শুধু ইমানদার আছে, তোর বল দেখি না। ইসলাম মানলে মুসলমান, ইসলাম না মানলে মুসলমান হয় না। ডাক্তারি না পড়লে ডাক্তার হয় না, ফেকানিয়া না পড়লে মুক্তি হয় না। কি আমরা গর্ব থেকে মনে মুসলমান হয়ে গেছি, মাথার টুপি হিন্দিটা দেখলে মনে জিবরাইল, কথা কন। আহারে, মুসলমান হতে গেলে কি লাগবে? কোরআনে আছে, আছে না? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার কোরআনে আছে, এর নাম হলো ইসলাম। এখন এই ইসলামের মাত্র 2-1টা পার্স নিয়ে আমরা মুসলমান আছি। সাইকেল কিনবার কাছে ক্রাঙ্ক আর পেডেল কিনে করছে, আমি সাইকেল কিনেছি, দেখে দাও। মানুষগুলো সাইকেল কোথায় দেখ, ভারত পেডেল আর ক্রাঙ্কি সাইকেল, সাইকেলের মোট 265টা পার্স মিলে সাইকেল হয়, ওটা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এই জান্নাতের বাগানে যারা এসেছেন, এই বাগানের উদ্দেশ্য হলো এখানে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সন্তানগুলিকে হাফেজ বানাতে হবে, কথা ঠিক কিনা? এখন আপনাদের যাদের সন্তান আছে, যার যার একটা বেটা আছে, মৃত্যুবরণের পরই
জানাজা করবে আমার ছেলে, এমন বাপ কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি, সত্যি হাত তুলবেন। ওই যে একটা তুলছে রে, আছে মানা? এখন শোনেন, এখন শোনেন, ওষুধ শোনেন ভাইরা আমার। আমার নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিহাদু লাহু। জোরে কন্না মারহাবা। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলো সদকায়ে জারিয়ার কাজ। 2 নম্বর হলো ইলম, কোরআনের বক্তৃতা আজকে শুনলেন, গততে শুনেছেন, আরো বছর ধরে শুনেছেন, মসজিদে শোনেন, মাহফিলে শোনেন, জানাজায় শোনেন। সমস্ত কথাগুলি আপনি যদি মানুষের কাছে বলতে পারতেন, যত কথা শুনেছেন কোনোদিন মন থেকে দূর হয়ে যেত না। কথা ঠিক কিনা? এই আমল যারা করবে, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়া আসবে, তারা যদি এই কথাগুলি আমল করে, রুলিং করে, আপনার কবরে কয়েক হাজার কোটি বক্তৃতা দেওয়ার সওয়াব আমলনামায় লেখা হবে। জোরে কন্না মারহাবা। 3 নম্বর আও ওয়ালাদুন সলিহাদু লাহু। 3 নম্বর হলো এমন নেক সন্তান তৈরি করতে হবে যে সন্তান ভালো হলে হাতটা দুটা ভালো হয়। সন্তান যদি ভালো হয় হাতও ভালো হয়। কার কথা? রসুলের কথা। আল্লাহ নবী বলেছেন ইয়াদুলাহু, যদি নেক সন্তান বানাও হাতটা দুটা ভালো হয়। আর এই নেক সন্তান হাত যদি ভালো হয়, আল্লাহর কাছে আপনার জন্য, বাবা মার জন্য দোয়া করে, শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের হাতের দোয়া মিস হবে না। তাহলে এই সন্তান তৈরি করার দরকার আছে না নাই? এই সন্তান তৈরি করলে আপনাকে মাদ্রাসায় দিতে হবে। আল্লাহর নবী বলেছেন মানুষগুলি যখন মরার বিছানায় যাবে, শয্যায় শায়িত হবে, অন্তিম শয্যায় মায়ের শুরুতে ডান দিকে বসে, মায়ের বাবার শুরুতে বাম দিকে বসে। এই 2 শয়তান এত লোভ লালসা দেখায়, এত দুঃখ কষ্টের কথা বলে, হে সন্তান আমি 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমার মা রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, রে বেটা তোমাকে আমি 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম, 5 বছর মেথরে কাজ করেছি, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য তোমাকে কলিজার পরে করে রেখেছিলাম। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হয়ে মরো। বাপু এইরকম অনেক কথা বলবে, কিন্তু বলুন তো এই শয়তান দুটার কথা কি শোনা যাবে? ওই সময় যদি আপনার কলিজার টুকরা একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আলিম হয় আলিমা হয়, হাফেজ হয় হাফেজা হয়, কোরআন প্রেমিক হয়, আপনার সন্তান যদি আপনার হাতের কাছে থাকে, সে যদি ওই সময় ওযু করে কোরআনের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড যদি পড়তে থাকে বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আপনার সন্তান পড়বে। এই তো সেই সন্তান আমি নাজিল করেছি আল্লাহর রাসূলের উপরে। এই সন্তান এই কোরআনের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে থাকবে, ওই সময় আপনার অন্তরে অনুধাবন শক্তি আল্লাহ বন্ধ করেন না। মুখের শক্তি বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না। ওই সময় ওই শয়তানের কথা, ওই বাবার কানে যখন পড়বে বেতার তেলাওয়াত, তখন মনে মনে বলবে এই তো আমার সেই সন্তান যাকে পশ্চিম সিংড়া হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় মক্তব থেকে শুরু করে হাফেজ তৈরির জন্য মাথায় করে টোপলা, কাঁধে করে ব্যাগ নিয়ে আমি রেখে এসেছিলাম। আজকে মরণের এই বিপদের সময় আমার কতখানি উপকার করলে, এই বলার সাথে সাথে শয়তান ভাগিয়ে যাবে। সাথে সাথে রুহানি সুরতে মদিনার রওজা থেকে রাসূল এসে বলবেন, হে আমার সৌভাগ্যশীল উম্মত, দুঃখ করো না, ভয় করো না, তুমি একটু আমার চেহারা দেখো। আমি নবী বলছি তুমি আমার চেহারা দেখতে দেখতে কালিমা পড়ে ঈমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান
কবজের কালে তোমার হইবে আশা। যদি সন্তান কোরআন পড়ার না থাকে, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে ই জানলিয়ে দুঃখে আদম দিকে পার হয়ে যাবে। এমনি এসে আমাকে কয়, হুজুর আমি মাদ্রাসার সভাপতি, আমি সেক্রেটারি, আমি ম্যানেজিং কমিটির সদস্য, কিন্তু খোঁজ নিয়ে দেখি ওর কি একজনের ব্যথা উঠি পড়ে না। কথা কনে রে, কথা কনে রে, যার ব্যথা মাদ্রাসা আছে তাকে দেওয়া লাগবে ওই সভাপতির দায়িত্ব। আমার কেমন বুঝছেন, 4টা কোরিয়ান, একটা কোরিয়ানের মালিক আমি, 6 জন কিছু কোরিয়ান বুঝে, আমরা কৃষক, আমি চালু করি, কিন্তু আমার গ্রামের আরো 3টা কোরিয়ান, যারা কোরিয়ান বসাছে এরা কোনোদিন ভেউ লাগায় না, মুখটা ভেউ পত্তন্ত হয়, দুনিয়ার সাথে লাগে, আমরা ধান পাই না। এইবারে সাথে কি যাই বড় ভেওয়ালা ই আবার ইন লাগাচ্ছে, দুনিয়া লাগে, ওর বোধহয় লাগান হয়ে গেছে, আমি বলো এইটা কাম করা লাগবে, যাই কৃষক তারই কোরিয়ানের মালিক হয়, তেগিনকে গায়ের মানুষ আগে ভাগে ইনি লাগাবেন পারবি। এই কথা বলে গা আমাদের দেশ যারা মাদ্রাসার সভাপতি কমিটি এরা বেতন পরে, এরা মনে মনে কয় তোরা পাগল দিলে সেগুলো ভরা, আর আমি কে দিত পরে ওই স্টার মারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ওসি বানাবো, যাতে গায়ের মানুষ আমাকে দেখে কাঁপে। ওই কে দিত পরে বেজি বানাচ্ছে, 22 বছর পরে এসে হাঁস ধরবি আর খাবি। আপনি মাদ্রাসা করছেন, আপনার কপাল আপনি খায় ফেলে দিলেন। আপনার বাড়ির একটা সন্তান কোরআনের প্রেমিক হতে হবে। আপনি মৃত্যুর সময় কোরআন শুনবেন, আপনার অবশ্যই আল্লাহর নবী বলছেন ঈমানের মৃত্যু। আপনার কোরআন পড়ার কেউ নেই, মাদ্রাসার হুজুর মসজিদের ইমামক ডাক্তার চলে গেছে, যা দেখবে জমিতে আলু তুলিচ্ছে, 20 ছিটাচ্ছে ধান, উনি আসে ডুব টুব দিয়ে ওই যুগেরা ওর বাড়ির যাতে যাতে আজরাইল কবদিন চলে গেছে, হালালিয়া পার হয়। খালি গরিব মানুষের বেটা দানাদা করে, ইমামতি করে, কোরআন শরীফ পড়ে। পাগল গরিব থেকে মসজিদ থেকে ঘৃণা করছো। একটা এমপি, একটা চেয়ারম্যানের বেটা মুন্সি নাই। চেয়ারম্যান এমপির বেটা যদি মুন্সি থাকতো, ওরা সংসদ যা মুন্সির মাদ্রাসার বিলের ব্যাপারে কথা বলতো। খালি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 হলেনি, মসজিদ কমিটির সভাপতি কেশিয়ারের বেটাকে অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিন ইমামতি পাইতো না। খালি বলেন বাবা তুই ফেলে না আজানের ট্রেনিং দে, চাকরি আছে আমি আছি। আর আমাকে কয় পাগল দিয়ে বিয়ে করে নিচ্ছে, দোয়া করে নিচ্ছে, আবার ওরাই ক্ষমতা যা আমাকে জেলে তুলছে। হ্যাঁ কথা বলে কাঁদবে। আমি বিয়ে করার 12 বছর আগে ইমামতি করি, বাপ বেটা 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডেল বক্তা। আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, উনি এই 13 সালে আমার নামে মামলা দিতে। তাহলে যার বিয়ে 40 বছর আগে, আমি 201টা বিয়ে পড়াচ্ছি, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি, সেই মানুষ সোল জন্ম দিয়েছে বেটা, 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কেন। মনের দুঃখে কথা বলছি ভাই, ভাই আপনারা তো ধান কিনিচ্ছেন আর মনে করছেন যে কি বে আমাকে কলজা শুকে ফেলতেছে ভাই। হ্যাঁ আমার বাড়ির দাওয়াত দেওয়ার হুজুর দোয়া করছেন, হুজুর আপনার জন্য কি দোয়া করছেন, কোথায় দাবিন হয় তুই দোয়া আমি বাড়াচ্ছি। মামু লাগিছে, মামু জেল খাটার সিআইডি 20,000 টাকা দিয়ে বাড়াচ্ছি, তাদের গেটু তো আবার মামলা দিবেন। মসজিদের মধ্যে জুমার নামাজ চালু করছে, আমি মাইক কিনে খুঁজবো কিনে, তারপরও বাড়াবের দেয়নি, হচ্ছে বাড়াচ্ছি গেটু মামলা দিবি না পারে সিআইডি কোন ভাই বাড়ানোর কোনো বুদ্ধি আছে? কোচে আসে, কোচে এমন হয় বার করে তুমি কেউ জানবে না। শেষবারে এসে তখন আমাকে ধরবে এলো আরেকবার, তখন গিন্নি কোনো কি করি না, আজকে ধরা খাওয়াই লাগে। করছে কি করবেন, ধরা লাগবি। আমি দৌড় মারবো, করছে না দৌড় মারলে পাও যদি গুলি করে কে ভাই, তাই না? হাসেন কে যদি গুলি করে
আমি বল না, আমি জেলত যা তাও থাকবো, তাও পাও ন্যাংরা করবো না। হুট করে মাথার মধ্যে একটা বুদ্ধি বার করলো, যেখানে আমার তো 8টা গরু আছে, পুলিশ তাহলে সব বাড়ি ঘর তালা